অপেক্ষা মাত্র কয়েকটা দিন পরেই উমা সপরিবারে আসছে তার বাপের বাড়িতে। উমার আগমনী বার্তা ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে। ইতিমধ্যে ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছে গঙ্গাসাগরের দেবতোষ দাস। পেন্সিলের মোচ দিয়ে 2 ইঞ্চির প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দেবতোষ। ছোট্ট চিলতে ঘরে ছোট পরিবার নিয়ে বাস করেন দেবতোষ। পেশ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের পর্যটকদের চিত্র ধারণ করেন ফটোগ্রাফার তিনি। যৎসামান্য উপার্জনে চিলতে ঘরে সুখের সংসার, আর তারই মাঝেই তিনি নানান রকম হাতের কাজ করেন। দেবতোষ দাস বলেন যে ছোটবেলা থেকে বিভিন্ন সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করা আমার নেশা। 1 বছর নারকেলের ছোবড়া, কখনো প্লাস্টিকের বোতল দিয়েও তৈরি করেছি, তবে এবছর পেন্সিলের মোচ যদি ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা তৈরি করেছি। এই প্রতিমার জন্য আমার সময় লেগেছে 4 দিন। প্রতিমা তৈরি করা আমার নেশা। ইতিমধ্যেই আমার এই ক্ষুদ্রতম প্রতিমা দেখতে এলাকার বহু মানুষ ভিড় করেছেন। দেবতোষের এই প্রতিভাকে বাহবা দিচ্ছে এলাকার মানুষ। কিভাবে এই রকম অভিনব ভাবনা মাথায় এলো? নমস্কার, আমি দেবতোষ দাস, বাড়ি গঙ্গাসাগর। আমি প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে একটা থিম বানিয়ে থাকি, যেটা দর্শকদের দেখতে ভালো লাগবে, এবং ইউটিউব চ্যানেলে বা কিছু সাংবাদিক বন্ধুরা এসে আমাদের কাছে জিজ্ঞেস করে কীভাবে কী বানালে, কী ব্যাপার, এগুলো আমাকে একটু ভালো লাগে, উৎসাহিত করে। আর আমাদের এখানে 1 কিলোমিটার আগে সার্বজনীন দুর্গোৎসব হয়, শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব সমিতি। সেইখানে আমি একটা থিম রাখি, আমার ছোট বড় যাই হোক, প্রত্যেক বছরের মতো এবছরও আমি বানিয়েছি। প্রত্যেক বছর থিম রাখি, আজকে 10 বছর হয়ে গেল। সেই শ্রীধাম যে পূজা প্যান্ডেল কি বানিয়েছেন এবছর? আমি বানিয়েছি পেন্সিলের শীষ। এই যে পেন্সিল দেখছেন, এর যে লিড বা শীষ বলে, এতে কেটে 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 এই যে এইটা দিয়ে এই সূক্ষ্ম ছুঁচকে, যেটা গাঁথা সেলাই ছুঁচ, তাকে পিটাই করে ধারালো করে এইটা করেছি, এটা কাটার জন্য। এই পেন্সিলের শীষকে এইভাবে কেটে এইভাবে আমি তৈরি করেছি, সরু মোটা যেখানে যেরকম লাগবে, হাত পাত। কত ইঞ্চি? এটা আনুমানিক 2 ইঞ্চি হয়ে গেছে, মানে এটা চূড়া ফোড়া নিয়ে 2 ইঞ্চি কাছাকাছি হয়ে গেছে। কতদিন লেগেছে এবং কত পেন্সিল মানে মোচ ব্যবহার হয়েছে? এইটা আমার বানাতে আজকে 4 দিন, টোটাল 4 দিনে ফিটিং করে দিয়েছি। এই সকালে আজকে ফিটিং করে দিয়েছি। এটা টোটাল কমপ্লিট হয়ে গেছে, চোখ টোক আঁকা আছে। আমি মূর্তিটা তুলছি, আপনারা দেখুন। এই সব কিছু মায়ের পরিবার, টোটাল মায়ের পরিবার, মা উমা, তার পরিবার লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই নিয়ে এসছেন। মহিষাসুর এবং সিংহও আছে, এবার মহিষও আছে। মহিষের যে থেকে মহিষাসুর বেরিয়েছে, সেই দৃশ্যটি আমি পুরো তুলে। এত ছোট ঠাকুর এবং এত ইনক্লুডিং ডিটেলস যে কিভাবে করা সম্ভব হয়েছে? মানে খুব কষ্ট হয়েছে এটা বানাতে। আমি এর আগেও এর চেয়ে ক্ষুদ্র বানিয়েছিলাম। একটা চালের ওপরে আমি গত বছর থিম করেছিলাম, একটি চালের ওপরে ছবি এঁকে মায়ের মূর্তি করেছিলাম। এটা কিন্তু একটু আলাদা, এটা কেটে কেটে তৈরি করা। এটাকে পেন্সিলকে কেটে কেটে একটু কষ্ট হয়েছে। আজকে 4 দিন, মানে 3 দিন লেগেছে, আজকে নিয়ে 4 দিন। 4 দিনে আমি মায়ের মূর্তিটি কমপ্লিট করতে পারি। এই যে এই যে প্রতিমা তৈরি করা তো আপনার পেশা নয়, নেশা। এবং অন্য সারা বছর কি ভাবে চলে আপনার? আমি সি বিচে ফটো তুলি, গঙ্গাসাগর ট্যুরিস্ট যারা আছে ওনাদের ফটো তুলে আমার জীবিকা অর্জন হয়। 2 দিন বাদে একদিন সিরিয়াল করি। আমাদের এখানে সিরিয়াল সিস্টেম আছে, 2 দিন বাদে একদিন। সেখানে আমি 2 দিন ছাড়া একদিন যে টাকা ইনকাম করি, আমার স্ত্রী এবং 2টো মেয়ে, মোট 4 জন। মা কখনো কখনো থাকে, এখন নেই আমার কাছে। এই নিয়ে আমার পেমেন্ট। এই যে ছোটবেলা থেকেই কি এরকম ঠাকুরের প্রতি কি বা এইরকম আলাদা কিছু করার কি ছিল? ছোটোবেলায় একটু নেশা ছিল, মাটি কাদা দিয়ে বানানো। তারপরে এই কর্মজীবনে ব্যস্ততার মধ্যে আর বানাতে পারিনি। তো এই গঙ্গাসাগরে আমি ছিলাম মেদিনীপুরে, সেখান থেকে গঙ্গাসাগরে যখন আসি, সেখান থেকে আমি গঙ্গাসাগরে এখন মূর্তি বানানো একটা নেশা হয়ে গেছে আমার। ইতিমধ্যে কি অন্যান্য যে আশেপাশে প্রতিবেশীরা তারাও কি ঠাকুর দেখতে আসে? হ্যাঁ, সবাই জানে। সবাই আমাকে জিজ্ঞেস করে, কিরে এবছর কী বানিয়েছি। কেউ বলে, দাদা কী বানিয়েছো।
আমি বলি এবং হোয়াটসঅ্যাপে আমি সবাইকে পাঠিয়ে দিয়েছি, আপনার সবাইকে নাম? দেখে আইছি। আমার নাম দেবতোষ দাস, বাড়ি গঙ্গাসাগর।